নমস্কার, আমি ডক্টর উর্মি সান্যাল, consultant psychiatrist. I'm currently working as senior resident in Institute of Psychiatry, Kolkata, SSKM and PG Hospital. আজকে আমার আলোচ্য বিষয় পিএমডিডি অর্থাৎ প্রি মেনস্ট্রুয়াল ডিসফোরিক ডিসঅর্ডার। প্রথমেই বক্তব্য শুরু করার আগে সকলকে জানাই আন্তর্জাতিক নারী দিবসের অসংখ্য শুভেচ্ছা। আজকে নারী দিবস, তাই আমাদের যেই আলোচনার বিষয় সেটা ভীষণভাবেই নারী কেন্দ্রিক। বিষয়টি হলো প্রিমেনস্ট্রুয়াল ডিসফোরিক ডিসঅর্ডার, অর্থাৎ মেনস্ট্রুয়েশনের ঠিক আগে বিভিন্ন রকম মানসিক সমস্যা যেগুলো আমরা খুব সহজেই অনুভব করে থাকি। এবং এই জিনিসটাকে আমরা ডিসঅর্ডার বলছি তার কারণ এটার ব্যাপকতা এতটাই যে এই রকম রোগের সময় এই রকম মানসিক পরিস্থিতিতে আমাদের সিমটমস গুলো এতটাই প্রকট হয়ে ওঠে যে এটা আমাদের নর্মাল সোশিও অকুপেশনাল ফাংশনিং কে কোনো না কোনো ভাবে ব্যাঘাত ঘটায়। প্রিমেনস্ট্রুয়াল ডিসফোরিক ডিসঅর্ডারের ব্যাপারে বলার, প্রিমেনস্ট্রুয়াল সিনড্রোম হলো এমন একটি সিনড্রোম যেখানে এইটা এই এই রকম সমস্যাগুলো ডিসঅর্ডারের লেভেলে থাকে না, অর্থাৎ সমস্যাগুলো আমরা সহজেই উপলব্ধি করতে পারি, অনুভব করতে পারি, কিন্তু আমাদের স্বাভাবিক জীবনযাত্রায় বাধা হয়ে দাঁড়ায় না। এই সিমটমস গুলোর মোটামুটি শুরু হয় ধরে নেওয়া যায় আমাদের মেনস্ট্রুয়াল ব্লিডিং শুরু হওয়ার 6 দিন আগে থেকে, এবং মোটামুটি মেনস্ট্রুয়াল সাইকেল শুরু হওয়ার 2 দিন আগে থেকে এটা প্রকট হতে থাকে, এবং আস্তে আস্তে যখনই আমাদের মেনস্ট্রুয়াল ব্লিডিং শুরু হয় তখন এর প্রকটতা ধীরে ধীরে কমতে থাকে। এইরকম সিমটমস এর মধ্যে আমরা মেয়েরা যেগুলো সহজেই বুঝতে পারি, যেমন ব্রেস্ট টেন্ডারনেস, আমরা একটু হেভি ফিল করি, বডিতে একটা হেভিনেস কাজ করে, বিভিন্ন ইজি ইরিটেবিলিটি, অল্প অল্প কথায় বিরক্তি হয়, খাবার খাবার খিদের পাওয়ার ইচ্ছা, বা যেই খাবারগুলো আমাদের সহজেই ভালো লাগে, আমাদের পছন্দের খাবার, কিন্তু ওই সময় আমাদের ওই পছন্দের খাবারগুলো খেতেও ঠিক ইচ্ছা করে না। এই সময় ঘুমের ডিস্টারবেন্স হয়, অনেক রকম রাতে শুলে অনেক রকম শারীরিক সমস্যা বা অনেক রকম ঘুমের মাঝখানে অনেক রকম ডিস্টারবেন্স থাকে। এছাড়াও কনসেন্ট্রেট করতে সমস্যা হয়, ছোট ছোট বিষয় মনে রাখার অসুবিধে শুরু হয়। এরকম ছোট ছোট বেশ কিছু ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল সিনড্রোমস নিয়ে এই প্রি মেনস্ট্রুয়াল সিনড্রোম হয়। এইটা পুরোটাই একটা সিনড্রোমিক পর্যায়ে থাকে, এবং এইটার ব্যাপকতা এতটা বেশি হয় না যে তাতে আমরা ডিসঅর্ডার বলবো। এগুলো স্বাভাবিক, এগুলো অনেক ক্ষেত্রে কারোর ট্রিটমেন্টের দরকার হয়, কারোর ক্ষেত্রে হয় না। বেশিরভাগ ক্ষেত্রেই এগুলো নিজের থেকেই কমে যায়, নিজের থেকেই একেবারে আহ পুরোপুরি সেরে যায় যখনই মেনস্ট্রুয়াল ব্লিডিং শুরু হয়। ধীরে ধীরে এটা একেবারেই নর্মাল জায়গায় এসে পৌঁছয়। এইগুলোর ব্যাপারে আমাদের সতর্কতা অবশ্যই থাকা প্রয়োজন, কারণ আমরা যদি বুঝতে পারি এই সাধারণ সিমটমস গুলো আস্তে আস্তে এতটাই প্রকট হয়ে যাচ্ছে যে আমাদের সাধারণ জীবনযাত্রা আর কন্টিনিউ করা সম্ভব হচ্ছে না, তখন কিন্তু আমাদের এই বিষয়ে মানসিক ডাক্তার, মানে যিনি মানসিক রোগের চিকিৎসা করেন অথবা সাইকোলজিস্ট, তাদের পরামর্শ নিতে হবে। কারণ পিএমএস যখনই বেশি প্রকট হয়ে যাচ্ছে, পিএমএস এর সিমটমস গুলো যখন আরো বেশি সিভিয়ার হয়ে যাচ্ছে, তখনই সেটা ধীরে ধীরে পিএমডিডি অর্থাৎ প্রি মেনস্ট্রুয়াল ডিসফোরিক ডিসঅর্ডারের দিকে চলে যাচ্ছে। অ্যান্ড যখনই প্রি মেনস্ট্রুয়াল ডিসফোরিক ডিসঅর্ডার হয়ে যাচ্ছে তখনই কিন্তু এটি একটি মেডিকেল অর সাইকিয়াট্রিক এন্টিটি, যেটাকে আমাদের ট্রিটমেন্ট করা ভীষণ জরুরি। আমি আগে পিএমএস এর ব্যাপারে বললাম, এবার বলবো পিএমডিডির ব্যাপারে। যেই সিমটমস গুলোর ব্যাপারে আমি আগেই বলেছি, এই সিমটমস গুলোর আরো বেশি পরিমাণে, আরো বেশি সিভিয়ারিটিতে যদি কোনো মানুষ, কোনো মহিলা ঠিক পিরিয়ড শুরু হওয়ার 1 সপ্তাহ আগে থেকে অনুভব করতে শুরু করেন, এবং তার প্রকটতা আরো বাড়তে থাকে যত পিরিয়ডের দিনটা এগিয়ে আসে, এবং মোটামুটি লাস্ট 1 বা 2 দিন আগে বিরক্তি এতটা বেড়ে যায়, মন খারাপ ভীষণ বেড়ে যায়। এই সময় অন্যান্য সিমটমস এর সাথে সাথেও ভীষণ পরিমাণে একটা সমস্ত ব্যাপারে ভীষণ বেশি বিরক্তি, কোনো কাজে মন না দেওয়া, ভীষণ মন খারাপ লাগা, মাঝে মাঝে কান্না পাওয়া, অথবা মরে যাওয়ার চিন্তা মাথায় আসা, কখনো নিজেকে ক্ষতি করে দেওয়ার, অথবা আশেপাশে যারা আছে তাদের প্রতি কোনো রকম বিরূপ মনোভাব, যেটা সাধারণ নয়, যেটা কোনোভাবেই কন্ট্রোল করা যাচ্ছে না, যেটার জন্য ওয়ার্ক প্লেসে প্রবলেম হচ্ছে, যেটার জন্য সাধারণ জীবনে বাড়ির কাজকর্ম করতে গিয়ে সমস্যা হচ্ছে, বাচ্চাদের দেখাশোনা করতে অসুবিধা হচ্ছে, অথবা বাবা মার সাথে বা
যেরকম ফ্যামিলির হাজবেন্ড ওয়াইফের রিলেশনশিপের মধ্যে প্রবলেম হয়ে যাচ্ছে, কথা কাটাকাটি এতটা ব্যাপক জায়গায় চলে যাচ্ছে যে সেখান থেকে মারামারি রাগারাগি এইসব দিকে চলে যাচ্ছে, তখন কিন্তু আমাদের এই বিষয়ে মানসিক রোগের যারা ডাক্তার বা মানসিক রোগ নিয়ে কাজ করেন, মেন্টাল হেলথ প্রফেশনালস, সাইকিয়াট্রিস্ট অথবা সাইকোলজিস্টদের কাছে যেতে হবে। এবং এইগুলো কিন্তু কোনোভাবেই ইগনোর করার মতন নয়, কারণ এই সমস্যাগুলো বাড়তে থাকলে আস্তে আস্তে এটা এতটাই প্রকট হয়ে যায় যে এগুলো আমাদের সোশিও অকুপেশনাল লাইফস্টাইলকে ইম্পেয়ার করতে শুরু করে। আমাদের এই বিষয়ে সতর্কতা ভীষণ জরুরি, কারণ এটা একটা সাইক্লিক প্রসেস এবং প্রত্যেকটা মেনস্ট্রুয়াল সাইকেলের সাথে সাথেই যেহেতু হরমোনাল চেঞ্জেস অনেক রকম হতে থাকে, সেই সময় এই রকম পরিবর্তন আমাদের যেহেতু মানসিক সমস্ত প্রক্রিয়াটাই একটা জৈবিক প্রসেস, তাই জন্য সেইটাকেও রিফ্লেক্ট করে। এই সময় আমরা জানি যে ওভিউলেশন হওয়ার পরে আরো প্রায় 14 দিন পরে আমাদের মেনস্ট্রুয়াল ব্লিডিং শুরু হয়। তাই এই মাঝের যে 2 সপ্তাহ, এই সময় বিভিন্ন রকম ইস্ট্রোজেন প্রজেস্টেরন হরমোনের লেভেল অনেক রকম চেঞ্জের মধ্যে দিয়ে যায়। এই সময় আমাদের ব্লাড প্রেশারের কখনো বেড়ে যায় কখনো কমে যায়, তাই ব্লাড ভেসেলস গুলো বা শিরা বা ধমনী গুলো বিভিন্নভাবে সংকুচিত প্রসারিত হতে থাকে। তাই এই সময় ব্রেনের যেই সমস্ত অংশ আমাদের ইমোশনকে রেগুলেট করে, সেই অংশেও এই হরমোনের প্রভাবে অথবা ব্লাড সার্কুলেশনের যেই চেঞ্জ হচ্ছে তার প্রভাবে এই রকম মানসিক পরিস্থিতিগুলো অনেক সময় আমাদের হাতের বাইরে চলে যায়, বিরক্তি খুব বেশি হয়ে যায়, মন খারাপ ভীষণ ভাবে এমন প্রকট হয়ে যায় যে কোনো রকম কাজ করতেই দিচ্ছে না। সেইগুলোর ব্যাপারে কিন্তু আমাদের ভীষণ সতর্ক হতে হবে, আমাদের এগুলোর ব্যাপারে আরো বেশি করে জানতে হবে। আমি একজন নারী, তাই আমি যদি এটা ফিল করি আমি অবশ্যই একজন মেন্টাল হেলথ প্রফেশনালের কাছে যাব, এবং আমার বন্ধু বান্ধবী বা আমার ফ্যামিলির কেউ যদি এইরকম সমস্যায় ভুগছেন, আমি যদি কোনোভাবে সেটা বুঝতে পারি, আমি কিন্তু তাকেও এই ব্যাপারে সেন্সিটাইজ করব, যাতে উনিও একজন মেন্টাল হেলথ প্রফেশনালের সাহায্য নেন। কারণ সাহায্যের মাধ্যমে এইটা থেকে বেরিয়ে আসা সম্ভব। এখানে বেশ কিছু প্রসেস থাকে কিভাবে নিজেকে এই সময় শান্ত রাখা যায়, এবং কিছু কিছু ওষুধের দরকার হতে পারে খুব সাময়িক, কিন্তু তাতে পরবর্তী বিপদ থেকে নিজেকে অনেকভাবে আটকানো যেতে পারে। তো পিএমডিডির ব্যাপারে আমাদের মোটামুটি এটুকুই বলা, তবে অবশ্যই আন্তর্জাতিক নারী দিবসে পিএমডিডির মতন ভীষণ ইম্পর্টেন্ট টপিকে ডিসকাশন করা ভীষণ জরুরি ছিল। তাই আশা করি এই টুকু বক্তব্য আপনাদের সকলকে খুব সাহায্য করবে। নমস্কার।